নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের অনেকের আমি পাচ্ছি যে এরকম কোনো পার্সন রয়েছে, সেটা তোমাদের চেনা জানা হতে পারে বা তোমাদের নিজেদের শাশুড়ি মা হতে পারে, যাদের ব্যাপারে এই সময় প্রচুরভাবে কিন্তু আলোচনা চলছে। ওকে, তোমরা যারা স্পেসিফিক্যালি পুরুষেরা দেখছো আমি পাচ্ছি তোমাদের নিয়ে এই সময় কিন্তু খুব আলোচনা চলছে। তোমাদের লাইফে হয়তো কোনো রকমভাবে এই সময় খুব অশান্তি চলছে বা সমস্যা চলছে এই সময়, যে বিষয় নিয়ে কিন্তু এই সময় বিভিন্ন মানুষ কিন্তু আলোচনা করছে। ওকে, যে জায়গাতে কোনো রকমভাবে তোমাদেরকে ভুলভাবে দেখা হয়েছিল সেই জায়গাটা মানুষ কিন্তু আজ ভালোভাবে কিন্তু বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছিল। ওকে, তো দেখে নেবো অ্যাকচুয়ালি কী ব্যাপার হচ্ছে, কী চর্চা হচ্ছে, কী আলোচনা হচ্ছে, কী অ্যাকচুয়ালি বিষয় নিয়ে ব্যাপার হচ্ছে আর কি, মানে কী অ্যাকচুয়ালি বিষয় নিয়ে আলোচনা চলছে। আমি পাচ্ছি যে তোমরা খুব স্ট্রং পারসন। ওকে, তো তার আগে বলে নিই যে রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা খুব এমন একজন পার্সন, খুব বোল্ড পার্সোনালিটি তোমরা। ওকে, তোমাদের কোনো চাইল্ড থাকতে পারে। ওকে, তোমাদের চাইল্ডের কোনোভাবে গতি কমে গেছে, হতে পারে যে তোমাদের চাইল্ড যেভাবে আগে ভালো পড়াশোনা করতো সেই জায়গায় পড়াশোনা করছে না খুব একটা ভালো, বা কোনো রকমভাবে তোমাদের চাইল্ড আগে যেভাবে বিহেভ করতো সেভাবে বিহেভ করছে না, বা কোনো রকমভাবে কোনো যদি জব বা কিছু বিজনেস করে থাকে তো সেই জায়গাতে সেরকম সফলতা এই সময় পাচ্ছে না। কোনো রকমভাবে তোমাদের চাইল্ডের যে গতি রয়েছে সেটা পুরোপুরি উল্টে রয়েছে, এবং যেটার কারণ তোমাদের মনে হয় যে তাদের মা, ওকে, তাদের মা যেভাবে মানে মানুষ করছে সেই জায়গাটা কোনো রকমভাবে তোমাদের পছন্দ হচ্ছে না। ওকে, আর এখানে পাচ্ছি যে কোনো রকমভাবে তাদের মা হতে পারে, বা এটা কোনো রকমভাবে তোমাদের শাশুড়ি মা স্পেসিফিক্যালি। ওকে, ইয়েস, দুজন মহিলা রয়েছে কোনো রকমভাবে। ইয়েস, দুজন মহিলা রয়েছে তোমাদের জীবনে, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি তোমাদের ওয়াইফ অ্যান্ড তোমাদের ওয়াইফের মা। ওকে, যাদের কারণে তোমাদের লাইফে এখন বিভিন্ন রকম জায়গাতে সমস্যা চলছে, এবং তোমাদের যে গতিটা হওয়ার প্রয়োজন সেই গতিটা আটকে রয়েছে, এবং তোমরা যে কথাগুলো বলতে চাও সেই কথাগুলো বলতে পারছো না। তোমাদের ওয়াইফ হতে পারে কোনো রকমভাবে কোনো জব করে বা কোনো বিজনেস করে যার যথেষ্ট টাকা পয়সা রয়েছে, দেখতেই পাচ্ছ কুইন অফ পেন্টিকলস, এবং তার মা কোনো রকমভাবে মানে তোমাদের যে শাশুড়ি মা রয়েছে সে কোনো রকমভাবে নিজেকে বিরাট হাই ফাই ভাবে, এবং সে মনে করে যে একমাত্র সেই মানে মেয়ে মানুষ করতে পেরেছে, আর কেউ মেয়ে মানুষ করতে পারেনি, এবং বিশাল কিছু করে ফেলেছে তার মেয়ে। হতে পারে তোমাদের যে শাশুড়ি মা রয়েছে তাদের যে ব্যাকগ্রাউন্ড অত্যন্ত নিম্ন, হতে পারে তারা কোনো রকমভাবে একটা সময় ছিল যখন খেতে পেতো না, মানে ওই রকমই পরিবার থেকে বড় হয়ে হঠাৎ করে যখন কিছু একটা পেয়েছে সেই কারণে আর কি সে ধরাকে সরাকেন খুঁজে পাচ্ছে না। ওকে, আমি সেটি পাচ্ছি, এবং কোনোরকমভাবে মেয়ের পয়সাতেই সমস্ত রকম এনজয় করা, সমস্ত রকম খাওয়া দাওয়া সব কিছু করা। হতে পারে এদের নিজস্ব ছেলে থাকতে পারে, কিন্তু সেই জায়গাতে এদের ছেলেদের দ্বারা এরা কোনোরকমভাবে স্যাটিসফাই ফিল করে না, ছেলেদের সাথে এদের খুব একটাভাবে মানে বনে না আর কি, মানে সম্পর্ক খুব একটা ভালো নেই। এবং এদের স্ট্রেংথ বলতে এদের হচ্ছে মেয়ে, এবং মানে মেয়েদের ব্যাপারেই আর কি এদের বেশি ফোকাস রয়েছে, এবং মেয়েদের টাকা পয়সাতে মজা করা, আনন্দ করা, এবং কোনোরকমভাবে এরা বরাবরই মানে জামাইকে কোনো রকমভাবে যে একটা সম্মান দেওয়া, যে কোনো মানুষকে, শুধু জামাই বলে না, যে কোনো মানুষকে যে সম্মানটা দেওয়ার দরকার রয়েছে সেই সম্মানটা দেয় না এরা, নো ম্যাটার যে পজিশনেই রয়েছে না কেন নিজেকে বিরাট কিছু ভাবে। ওকে, এবং বড় বড় ডায়লগ দেয়, এবং মিথ্যে কথা বলতে একদম এক্সপার্ট পার্সন। এবং তোমাদের সাথে তোমাদের যে স্পাউস রয়েছে, তোমাদের ওয়াইফ রয়েছে, তাদের ঝামেলা ঝগড়াঝাটি বাঁধাতে কিন্তু এরা এক্সপার্ট পার্সন। এবং এরম ব্যাপার না যে এটা শুধুমাত্র তোমাদের শাশুড়ি মায়েরই যে কীর্তিখানা, তা না, যেমন মা হবে তেমন মেয়ে হবে, এতে বড় কিছু না। বেশিরভাগ ক্ষেত্রে 99%, সবাই তো আর ঈশ্বরের সন্তান না, তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে এদের যে পার্সোনালিটি রয়েছে, ক্যারেক্টার রয়েছে, সেও কিন্তু একই রকম, মানে সেটাও একই রকম, মানে এদের মায়ের মতোই আর কি ক্যারেক্টার এদের রয়েছে, নিজেকে বিশাল কিছু ভাবে, এবং মানে মাটিতে পা পড়ে না, এবং মানুষকে যে ন্যূনতম যে সম্মানটা দিতে হয় সেই সম্মানটা এরা দিতে পারে না, সম্পর্কে কোনো রকম কোনো সম্মান দেওয়ার ক্ষমতা এদের নেই। ওকে, এবং কোনোভাবে এদের সাথে থাকতে থাকতে তোমরাও এরকম হয়ে গিয়েছিলে যে অনেক পার্সনদের সাথে তোমরা খারাপভাবে বিহেভ করে ফেলেছো, কিন্তু তোমাদের যে মানে হয় না একটা ফ্যামিলির যে সংস্কার রয়েছে কীভাবে একটা মানুষের সাথে কথা বলতে হয় সেটা কিন্তু ওই রকম ছিল না। কিন্তু হয় না যে নিম্নমানের ব্যক্তিদের সাথে থাকতে থাকতে আমরা নিম্নমানের হয়ে যাই, তো সেই জিনিসটা হয়ে গিয়েছিল তোমাদের ক্ষেত্রেও। ওকে, এবং এরা কোনোরকমভাবে চায় না যে তোমাদের সাথে তোমাদের যে ওয়াইফ রয়েছে বা চাইল্ড রয়েছে তাদের সম্পর্ক কোনোভাবে ভালো থাক, তারা কোনোভাবেই মানে পছন্দ করে না আর কি। তোমরা যদি কোনোরকমভাবে এদের সাথে দেখা করতে আসো বা কোনোরকমভাবে থাকো সেই জিনিসটা এরা কোনোভাবে পছন্দ করে না, যে কোনোভাবে কিন্তু এরা যুদ্ধ লাগিয়ে দেয় তোমাদের মধ্যে। ইয়েস, এবং শুধুমাত্র তোমার সাথে তোমাদের ওয়াইফের এবং বাচ্চার যে যুদ্ধ লাগিয়েছে সেরকম না, তোমাদের পরিবারের মধ্যেও কোনো রকমভাবে প্রচুরভাবে ঝগড়া ঝামেলা যাতে হয় সেরকম ব্যবস্থা করে রেখেছে। এরা তন্ত্রমন্ত্র কাজে কিন্তু খুব এক্সপার্ট পার্সন, এইসব করে। এবং এই যে তোমাদের যে শাশুড়ি মা রয়েছে সেও কিন্তু তন্ত্রমন্ত্রের কাজে একদম এক্সপার্ট পার্সন, তোমাদের ওয়াইফের থেকেও বেশি কাজ এরা করে আর কি, জানে ভালোভাবে। ওকে, এবং
কোনোরকমভাবে এদের মানে একচোখা ব্যাপার রয়েছে আর কি। এবং এদের কি, এরা তো টাকা পয়সা কোনোদিন দেখেনি, খুব কষ্ট করে বড় হয়েছে, এবং যে জায়গাতে তারা দেখছে যে মেয়ের কাছে স্টেবিলিটি রয়েছে, প্রচুর টাকা পয়সা রয়েছে এবং এটা যাওয়ার নয়, স্টেবিলিটি থাকবে, তো সেই জায়গাতে এরা কিন্তু পুরো আঁকড়ে ধরে বসে রয়েছে। এবং তারা জানে যে এই জায়গাতে যদি আমার জামাই কোনো রকমভাবে এখানে প্রবেশ করে, ওকে, তো সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, ওকে। যে তাহলে আর কি হবে, মানে আমরা ঠিকঠাকভাবে খেতে পাবো না, বা আমি যেভাবে লাইফস্টাইল কাটাচ্ছি সেই লাইফস্টাইলটা আমার থাকবে না, যা যা আমি চাইছি সেগুলো হবে না, ওকে। সেই কারণে কোনোরকমভাবে এরা এদের নিজেদের মেয়ের যে বিবাহিত জীবনে প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ক করে রেখেছে। মানে এই মহিলা যে মেয়েকেও ভালোবাসে সেরকম কিছু ব্যাপার না, ওকে। এই মহিলা অ্যাকচুয়ালি কাউকেই ভালোবাসে না নিজেকে ছাড়া, ওকে। এবং এরা শুধুমাত্র নিতে জানে এবং সবাইকে দেখায় যে আমরা খুব ভালো রয়েছি, আমাদের সব কিছু রয়েছে, কিছুর অভাব নেই, গল্প দেয়, বড় বড় মিথ্যে মিথ্যে কথা বলে, ওকে, এবং নিজেদেরকে বড় কিছু দেখায়। এবং এদের সান্নিধ্যে থেকে তোমাদের যে ছেলেমেয়ে রয়েছে তারাও একদম পুরোপুরিভাবে বদমাশ পার্সনে পরিণত হয়েছে, ওকে। এবং তাদের কারণে হতে পারে তোমাদের এই সময় প্রচুরভাবে কিন্তু সবার কাছে তোমরা বাজে কথা শুনছো তাদের ব্যবহারের জন্য, তোমাদের ছেলেমেয়ের ব্যবহারের জন্য। মানে যেমন পার্সনের সাথে থাকবে সেরকমই হবে, যেভাবে মানুষ করবে সেভাবে হবে, ওকে। বাচ্চা খুব বদমাশ, বাচ্চা বদমাশ হতে পারে, কিন্তু বদমাশি সে তার বাড়িতে করবে, লোকের মধ্যেও, লোকের সামনেও কি বদমাশি, অসভ্যতামি কি, তো সেই জিনিসগুলো এখন সবাই দেখতে পাচ্ছে, ওকে। এবং যে জায়গাতে তোমাদের এতদিন মনে হয়েছিল যে তোমাদের ভাগ্য পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে, কি জীবন হলো আমার, ওকে, জীবনে মানে শান্তি নেই, এবং তুমি না এদেরকে ছাড়তে পারছো, না ডিভোর্স দিতে পারছো, না ধরতে পারছো, মানে একটা বাজে সিচুয়েশনে তোমরা যে দাঁড়িয়েছিলে, ওকে, সেই জায়গাটা কোনোরকমভাবে এন্ড হচ্ছে। মানে এতদিন যদি এদের মানে প্রতিপত্তি তোমাদের লাইফে থেকে থাকে এবং তোমাদের মানে তোমাদেরকে পুরো তুচ্ছ হিসেবে জীবন কাটাতে হয়েছে, মানে তোমরা কিছু না, ওকে। হতে পারে যে তোমাদেরও সেম প্রফেশন থাকতে পারে, তোমরাও সেম ইনকাম করতে পারো বা বেশি করতে পারো, তাও তোমাদেরকে খুব তুচ্ছভাবে এমনভাবে দেখানো হয়েছে এবং এরা এমনভাবে পোর্ট্রেট করেছে সবার সামনে যে তুমি পাগল, ওকে। হয় না, একজন দেখবে হাজব্যান্ডরাও বলে, যাদের থার্ড পার্টি সম্পর্ক থাকে এবং মায়েদের সাপোর্ট থাকে, সেই সকল পুরুষরা নিজের ওয়াইফকে বলে যে আমার ওয়াইফ তো পাগল, মেন্টালি ডিস্টার্ব, কী করে ঘর করা যায়, সেরকম কথাবার্তা বলে থার্ড পার্টিদের কাছে। থার্ড পার্টিরা বলে জানেন তো ওনার তো ওয়াইফ অসুস্থ, ওনার ওয়াইফ মেন্টাল পেশেন্ট, কী করবে, আরে মেন্টাল পেশেন্ট তো হয়ে যাবে, একটা পার্সনকে যদি এরকমভাবে মানসিকভাবে চাপ দিতে থাকা যায় তো সে তো অলরেডি মেন্টাল পেশেন্ট হয়ে যাবে, এটা তো নর্মাল ব্যাপার, এতে বলার কিছু নেই, ওকে। তো সেরকমই ব্যাপারটা এরাও তাই করে সেমভাবে, এরা আর কি মানে পুরুষের রোলটা নিয়েছে আর কি, এরা মহিলা হয়ে সেই জিনিসটা করে যে বাইরে একাধিক চব্য থাকে এদের, এবং মাও সাপোর্ট করে, কারণ জানে যে এইভাবেই কিন্তু একমাত্র আমার মেয়েকে আমি আমার কাছে রাখতে পারবো, আমার যে শখ আহ্লাদ যেগুলো পূরণ করছি সেগুলো করতে পারবো, এবং বুক ফুলিয়ে মেয়ের ঘরে আমি বছরের পর বছর থাকতে পারবো, বাহানা আমি কিছু দিয়ে দিতে পারি, ওকে। এবং মেয়েও দেখছে যে হ্যাঁ আমার তো কাজের লোক রাখতে হবে না, বা কিছু হচ্ছে না, আমার ওই টাকাটা বেঁচে যাচ্ছে, কিন্তু কিছুই পাচ্ছে না, ওষুধে ডাক্তারে বেরিয়ে যাচ্ছে সব, ওকে। কিন্তু ওই আর কি মনের শান্তি, ওকে। মেয়েও যে মাকে ভালোবাসে সেরকম কিছু না, এই সকল মেয়েরা কাউকে ভালোবাসে না, এরা শুধু নিজের জায়গাটা বোঝে যে হ্যাঁ আমি সব রকম কারবার করবো এবং আমার বাবা মা তো লুকিয়ে রাখতে পারে সব কিছু, নিজেকে ভদ্র সাজাবো সবার সামনে আর দেখাবো বিরাট কিছু, ওকে। তো সেই জিনিসগুলো এরাও করে বেড়ায় এবং এরাও কাউকে ভালোবাসে না, এইসব মানুষরা কাউকে ভালোবাসতে পারে না, ওকে। যারা লোককে ছোট করে, লোককে পাগল বলে, তারা নিজেরা ভালো মানুষ নয়, তাই জন্য এরকম লোককে বলতে পারে। তো সেই ক্ষেত্রে এরাও ওই রকম কারবার করে বেড়ায়, ওকে। এবং সেই যে মানে ভাগ্য যে চলছিল এদের আর কি, এরকম টাইপের সমস্ত মিথ্যে চলছিল এবং সব জায়গাতে এরা নিজেকে ঠিক প্রমাণ করে লোককে ভুল করবে, কারণ যেহেতু এই সমাজটা পুরুষশাসিত সমাজ এবং যা যা ঘটনা ঘটছে সেই জায়গাতে এরা ভিকটিম প্লে করবে। সবাই তো আর খারাপ হয় না, সব পুরুষ তো খারাপ হয় না, ওকে। কিছু কিছু তো ভালো থাকে যাদের এরকম ভাগ্য মানে কাটে আর কি। তো সেই জায়গাতে কিন্তু এরা এখন এদের ভিক্টরি নিয়ে খুব ভয়ে রয়েছে, এরা বুঝতে পারছে যে এদের যে ভাগ্য রয়েছে সেই ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, তাদের যে জয়ের যে আশা ছিল সেই জয়ের আশাটা পুরো দুদিক থেকে চাপে আছে। একদিকে তো হেরেছে কিছু কিছু জায়গাতে একদম রিসেন্ট টাইমে, আর কিছু জায়গাতে হারবে, সেই জায়গাতে ভয় রয়েছে এই পার্সনটাই মহিলা, ওকে। ইয়েস, এটা তোমাদের অনেকের আশেপাশের কেউ হতে পারে বা এটা তোমাদের রিলেটিভসের মধ্যে কেউ হতে পারে যারা এই সময় কোনোরকমভাবে জাস্টিস পাচ্ছে, ইয়েস। এবং এই জিনিসটা এখন যে ব্যাপারটা আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, সবাই বলছে আর কি, দুদিক থেকেই বলছে যে দুজনের ব্যাপারেই বলছে, মা মেয়ের নামে স্পেসিফিক্যালি বলছে যে ভালো একজন হবে আর কি, সে তার মানে মাকে দিয়ে এত খাটাবে না, ওকে। এমনিতেও তোমরা দেখবে কিছু পুরুষও থাকে যে মায়ের 80 বছর হয়ে গেছে, 82 বছর হয়ে গেছে, তাকে মানে সব জায়গাতেই কাজ করাচ্ছে, ঘরেও রান্না করছে, তারপরে প্রফেশনেরও যদি কোনো কাজে হেল্প করতে পারে সেই জায়গাতেও হেল্প করতে হচ্ছে। তো সেরকম আর কি, কিছু কিছু পুরুষ থাকে, কিছু কিছু মহিলা থাকে, তো এরা সেই ক্যাটাগরিতে পড়ে যে কোনোরকমভাবে যতটা পারবো আমি শোষণ করে নেবো এবং দেখাবো যে দেখো আমি কত ভালো, আমি বাবা মার সাথে থাকি, বরের সাথে থাকি না, ওকে। আমার মতো ভদ্র পার্সন হয় না, আমি বাবা মাকে দেখছি। এটা কীরকম দেখা হলো?
তোমাকে ভদ্র পার্সন তখনই বলা হবে একটা সমাজের মধ্যে যখন তুমি তোমার যে প্রত্যেকটা যে সম্পর্ক রয়েছে, যে সম্পর্কগুলো তুমি নিজের ইচ্ছেতে বেছেছো, এরকম না যে তোমাকে কেউ চাপিয়ে দিয়েছে, কেউ তো আর জোর করে তোমাকে বিয়ে দিয়ে দেয়নি। তুমি একজন সশক্ত পার্সন, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট পার্সন, তোমাকে তো কেউ জোর করে বিয়ে দিয়ে দেয়নি। তো সেই ক্ষেত্রে তুমি যখন প্রত্যেকটা সম্পর্ক বেছেছো, সেই সম্পর্কগুলো সুন্দরভাবে পালন করবে না। তুমি মায়ের আঁচলের তলায় লুকিয়ে এদিকে সমস্ত টাইপের নোংরামি করে বেড়াবে, আর এদিকে সবার সামনে ভদ্র সাজবে, এবং যে পার্সনগুলো অ্যাকচুয়ালি ভালো তাদেরকে তুমি খারাপ বলে সবার কাছে চিহ্নিত করবে। তোমার লজ্জা করে না? হ্যাঁ, তো সেই জিনিসগুলো কিন্তু নিয়ে এই সময় কিন্তু আলোচনা চলছে। এবং এই সকল যে মহিলা, যে সকল মহিলারা তোমার নয় বলেছিল, তাদের নিজেদের মেয়ের সমস্ত চরিত্র যা আছে, কী করে বেড়ায় সব জানে, তারপরেও তোমার নামে বলেছিল। এবং এদের কিছু পাস্টে মানে আনওয়ান্টেড প্রেগনেন্সির কিছু খবর তোমরা পেয়ে থাকবে, যে এরকম হয়েছিল, কিছু এরা করেছে। ওকে, এবং সেই জিনিসটা এদের হাজব্যান্ডের থেকেও না, সেটা তোমরা জানবে। ওকে, তো সেই যে এইসব যে কারবার এরা করে বেড়ায়, তারপর আবার বুক ফুলিয়ে হাঁটে এবং তোমাদেরকে ভুল প্রমাণ করার চক্করে থাকে সবসময়, যে এরা ভুল, আমরা ঠিক। কি করে বলে? এরা লজ্জা করে না? সেটাই এখন সবাই কিন্তু আলোচনা করছে, যে এরা অ্যাকচুয়ালি কেমন, যে কাউকে ভালোবাসে না, একটা বয়স্ক মানুষ, তাদেরকে দিয়ে খাটানো, তাকে দিয়ে কাজ করানো। এবং অ্যাকচুয়ালি এই কোন বয়স্ক মানুষরা কাজ করে খাটে? যারা এরকম বদমাশ হয়, দোগলা হয়, এক ছেলেকে সব দিয়ে দিয়েছে, এক মেয়েকে সব দিয়ে দিয়েছে, আর কাউকে কিছু দেয়নি, বা এরকম সবসময় এক মেয়ের নামে ভালো বলে যাবে, এক ছেলের নামে ভালো বলে যাবে, বাকিদের নামে কিছু মানে বাকিদের নামে সবসময় মিথ্যে কথা বলবে, খারাপ কথা বলবে। ওকে, সেই পার্সনটা মানে যার নামে ভালো বলছে, সেই পার্সনটা যতই কিছু করে বেড়াক না কেন, তাকে বলবে ভদ্র। আর যে পার্সনটা হয়তো কোনো রকম কিছু করলো না, তার নামে কিন্তু খারাপ জায়গায় সব জায়গায় রটিয়ে বেড়াবে। তো এই পার্সন হচ্ছে সেরকম। তো সেই কারণেই এদেরকে এরকম বুড়ো বয়স পর্যন্ত খাটতে হয়। ওকে, এরকম টাইপের বদমাশি গেম প্ল্যান যে করে, সেই কারণেই আর কি। তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবার মুখে মুখে, যে অ্যাকচুয়ালি মানে মায়ের কারণে আর কি মেয়ের ঘর ভেঙে গেছে, এই কথা কিন্তু সবাই বলছে। যে একজন মা, যে অ্যাকচুয়ালি সত্যিকারের মা হবে, যার মায়ের মধ্যে মমতা থাকবে, ভালোবাসা থাকবে, সেই মা কি করবে? সেই মা অ্যাকচুয়ালি চাইবে যে তার মেয়ে ভালোভাবে থাক, সুস্থভাবে থাক। কিন্তু এরা পারবে না তো, কারণ এরা নিজেরাও তো মানে হাজব্যান্ডের সাথে এরম করেছে, এবং এইসব বাইরে চব্য এদের মায়েদেরও ছিল। তো যে কারণে তারা এটাকে খুব একটা বেশি খারাপ চোখে দেখে না। কারণ আমি করে এসেছি, দেখবে তোমরা, যে যারা বয়স্ক আজকে একটা সার্টেন এজে চলে গেছে আর কি, বয়স্ক আর কি, ঠাম্মাদের বয়সী আর কি, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু কিছু কিছু জিনিস, এমন জিনিস সাপোর্ট করে, তোমরা যদি একটু লজিক্যালি ভেবে দেখো যে কী করে এই জিনিসটা সাপোর্ট করছে, এবং অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটা কী করে সাপোর্ট করছে না। কারণ তারা সেই জিনিসটা নিজেরা করে এসছে, কারণ তখন লুকিয়ে অনেক কিছু চলতো, তো সেই কারণে সাপোর্ট করছে। এবং তোমরা যেহেতু ওপেনলি কিছু নতুন কিছু করছো, তো সেই জিনিসটা তাদের পছন্দ হচ্ছে না। সেই জিনিসটা খারাপ নয়, কিন্তু তাও পছন্দ হচ্ছে না। ব্যাপারটা কেন? ব্যাপারটা তারা সেই জিনিসটা করেনি, ব্যাপারটা এটাই, আর কিছু না। তো সেই জিনিসটাই আর কি সবাই এই সময় দেখতে পাচ্ছে, যে তারাও নিজেরাও ক্যারেক্টার এরকম, তাই জন্যই তারা কিন্তু এই জিনিসগুলোকে সাপোর্ট করছে, আদারওয়াইজ করতো না। প্রত্যেকটা বাবা মা চাইবে যে কোনো রকমভাবে, যদি ভালোবাসে তার মেয়েকে বা ছেলেকে, যে ছেলে মেয়ের আমার সংসার ভালো হোক, ভালোভাবে সুস্থভাবে থাক, না, এরা তো সেটা চাইছে না। ওকে, এবং পুরোপুরিভাবে আলাদা করে দিয়েছে দুজনকে, না হলে তো যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, সেই সুযোগ সুবিধাগুলো তারা পেতো না। তো এরা অ্যাকচুয়ালি যে লোভী পার্সন, এবং সবাইকে তোমার নামে যা কথা বলেছিল যে তুমি লোভী, খারাপ, এইসব, সেটা এখন দেখতে পাচ্ছে। ওকে, এবং যেটা অ্যাকচুয়ালি সমাজে হয়ে আসে। ওকে, এরা তো গতানুগতিক চিন্তাভাবনার মানুষ, একটা বয়স্ক পার্সন গতানুগতিক চিন্তাভাবনার মানুষ, ঠিক আছে। তো যেটা সমাজে হয়ে আসে, যে হ্যাঁ, বাবা মার যে জিনিসপত্র রয়েছে তাতে ছেলেমেয়ের অধিকার রয়েছে। এবং ঠিক আছে, সবাই বড়লোক ফ্যামিলিতে জন্ম হয় না, ঠিক আছে, সবার ভাগ্য আলাদা, সবাই যে হিসেবে কর্ম করে এসছে সেভাবে জন্ম হয়। ওকে, তোমার বাবার আছে, ঠিক আছে, তুমি খাচ্ছ, ঠিক আছে, কিন্তু সেই জিনিসটা তাদের সমস্যা, যে কেন 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 করবে, কেন? মানে তাদের বক্তব্য হচ্ছে, যেমন আমি মেয়ের পয়সায় বসে খাই, তেমনি আর 5টা লোক মেয়ের পয়সায় বসে খাবে। কেন? তার বাবা মার আছে, সে মেয়ের পয়সায় খাবে কেন বসে? আর তার বাবা মার আছে, তো তার মেয়েকে সে দিচ্ছে, তো তোমার এত অসুবিধা হচ্ছে কেন? হ্যাঁ, তুমি তার নামে এত মিথ্যে কথা বলছো কেন? তো সমস্যা এদের এখানে হয়ে গেছে। ওকে, মানে এটা তো অ্যাকচুয়ালি নর্মাল জিনিস, যে বাবা মা মেয়েকে দেয়, বড়রা ছোটোদেরকে অবভিয়াসলি দেয়। ওকে, কিন্তু এদের বক্তব্য হচ্ছে না, হচ্ছে যে আমি যেটা করছি ঠিক করছি, এটা সমাজ বিরোধী হতে পারে। আমাদের যুগেও এরকম ছিল না যে মেয়ের পয়সায় বসে খাওয়া, মেয়ের ঘরে থাকা, কিন্তু তারপরেও আমি এটা করছি, এবং আমি সেই যুগের মানুষ হয়েও এটা করছি, এবং বুক ফুলিয়ে হাঁটছি। এটা বিরাট বড় মহত্বের কাজ করে ফেলেছি, এবং অন্যদের নামে মিথ্যে কথা বলে 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 তাদের নামটাকে পুরোপুরি বদনাম করছি, বরবাদ করছি, তাদের নামে মিথ্যে কথা বলছি, তাদেরকে ছোট হিসেবে দেখাচ্ছি আমার কত পয়সা আছে, নিজের একটা কিছু নেই। নিজের কেন? নিজেরও নেই, নিজের বড়েরও নেই, নিজেদের কিচ্ছু কোনো স্ট্যান্ড নেই, তাও লোকের সামনে দেখায় আমার প্রচুর আছে, এদের কিছু নেই। যাদের অ্যাকচুয়ালি আছে তাদেরকে দেখাচ্ছি আমি কিছু নেই, দিয়ে তাদেরকে গরিব দেখিয়ে নিজেকে বড় সাজাচ্ছি। মানে কি চাইছে কি? অ্যাকচুয়ালি মেন্টাল পেশেন্ট এরা। ওকে, যে জিনিসটা এই সময় কিন্তু সবাই বুঝতে পারছে যে কিছু নেই, যে কারণে সবসময় টাকা পয়সা নিয়ে বলতে হয় আমার এই আছে, আমার পরিবারের এই এই করেছে, আমার মেয়ে এই, আমার ওই সেই। এরা কিন্তু অবভিয়াসলি 100% কিন্তু মেন্টাল পেশেন্ট, আর কিছুই না, যাদের জীবনে কোনোদিন কিছু ছিল না। ওকে,
তো সেই বিষয় নিয়ে কিন্তু এই সময় আলোচনা হচ্ছে যে এরকম টাইপের কিছু কিছু ছেলেদের জীবন নষ্ট করার পেছনে শুধু মেয়েদের হাত থাকে না, মেয়ের মাদের বড় হাত থাকে, এই জিনিসটা কিন্তু এই সময় আলোচনা চলছে। এবং শুধু মানে এখানে তো শুধুমাত্র এই যে ছেলেটা তার জীবন নষ্ট হলো না, এখানে তো মানে বাচ্চা মেয়েটারও জীবন নষ্ট হয়ে গেল, যে বাবার ভালোবাসা পেলো না, যে একটা বাজে মানে সঙ্গ দোষে নষ্ট হয়ে গেল। মানে ঠাম্মা দাদুকেও ভালো হতে হয়, তো সে কি শিক্ষা দিচ্ছে আমাকে, তো সেই জিনিসটাও তো মানে দিদা দাদুকেও তো ঠিক হতে হয়, তো সেই জিনিসটা কিন্তু এই সময় দেখতে পাচ্ছি সবাই। ইয়েস, আমি ভাবছি কোনোরকমভাবে তোমাদের কারণে, তোমাদের এই যে হাই প্রিস্টেসের নেচার রয়েছে, তোমাদের এই যে সাইকিক পাওয়ার রয়েছে, যে কারণে তাদের কিন্তু প্রচুরভাবে হার্ট ব্রোকেন এই সময়। কারণ সেই সকল তথ্য, যে সকল তথ্য কেউ জানতো না, কারোর জানার ক্ষমতা নেই, যে তারা কি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে, তারা কিভাবে লাইফস্টাইল কাটিয়েছে ছোটোবেলায়, মানে তারা কিভাবে জীবনে বড় হয়েছে, কি কি কাণ্ড কারখানা ঘটিয়েছে, যে ব্যাপারে কারোর কোনো ধারণা ছিল না। সেই জিনিসগুলো তোমরা কোথাও না কোথাও তুলে নিয়ে এসেছো, তোমাদের যে সাইকিক পাওয়ার, তোমাদের যে বোল্ডনেস রয়েছে সেই তার মাধ্যমে আর কি। তো সেই জিনিসটা কিন্তু তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। ওকে, ইয়েস, তোমাদের প্রচুর স্ট্রেংথ রয়েছে। এবং এই যে নতুন বিগিনিংটা শুরু হয়েছে, তাদের মনে হচ্ছে যে কোনোভাবে এরা হার্ট ব্রোকেন ফিল করবে, এরা আর কোনোরকমভাবে কারোর কাছ থেকে সম্মান পাবে না, এদের প্রচুর সম্মানের খিদে রয়েছে। ওকে, যে কারণে এরা সবসময় লোকের নামে মিথ্যে কথা বলে সম্মান লোটে আর কি। এবং যে জিনিসগুলো, যে ঝগড়াগুলো বা যে কিছু এরা দেখিয়েছে পূর্বে, যে দেখো তোমরা ঝগড়া করো বা কিছু, তো এদের ব্যাপারে এই সময় চর্চা হচ্ছে যে এদের পূর্ব কিছু 5-6 বছর কি 7 বছর আগের যদি ঘটনা দেখা যায়, বা এর মধ্যেই কিছু ঘটনা এরকম রয়েছে যেখানে এদের ঝগড়াটা একদম পুরো রাস্তায় হয়েছিল। ওকে, এদের মেয়ের সাথে এদের জামাইয়ের ঝগড়া একদম রাস্তায় হয়েছিল, বড়োভাবে ঝগড়া হয়েছিল, যেটা সবাই দেখেছে যে কার কতটা রাগ রয়েছে, কে ঝগড়া করতে পারে। ওকে, অনেকে বলছে এটাও একটা কারণ যে কারণে এদের জামাইকে এরা রাখে না, না হলে সম্মান থাকবে না, যতটুকু মিথ্যে বলে বলে সম্মান নিয়ে এসছে সেটা থাকবে না। কারণ এরকম রাস্তায় তো ঝগড়া অনেকবার হয়েছে, 1-2বার তো দেখেছে অনেকেই, সবাই দেখেছে। তো এরম যদি কাছাকাছি থাকে তাহলে আরও বড় বড় বিপদ হয়ে যাবে। ওকে, তো মানে একটা ঝগড়া একটা লিমিট আছে। ওকে, এমন ঝগড়া ঘরের সমস্ত জিনিসপত্র আমি বাইরে ফেলে দিলাম, একদম সবাইকে একদম দেখছে কি অবস্থা, আর আমার বরকে আমি বলছি পাগল 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 পাগল। তো এরম টাইপের কিছু ঝগড়া হয়তো হয়েছে এদের মধ্যে, তোমরা হয়তো জানবে অনেকেই। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু এই সময় উঠে আসছে যে অ্যাকচুয়ালি ঝগড়ুটে কে, অ্যাকচুয়ালি কাদের পরিবারের সমস্যা রয়েছে আর কারা অ্যাকচুয়ালি ভালো রয়েছে। ওকে, পরিবারে থাকতে গেলে সমস্যা প্রত্যেকের মধ্যে হবে, ঝামেলা হবে, এটা কোনো বড় ব্যাপার না। কিন্তু তুমি পরিবারে সেই তার মধ্যেও তুমি আছো কি না। ওকে, সবসময় তো একই রকম চলবে না, গ্রহ নক্ষত্রেরও পজিশন আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি ভয় পেয়ে একদম আমি আমার বরকে একদম দূরে সরিয়ে রেখে দিলাম। ওকে, আমি মায়ের কথায় নেচে উঠলাম। ওকে, যে আমার ঝগড়া হচ্ছে, এই পার্সেন্টটাই ভালো না, ঝগড়া করে বা কিছু, আমি সেখানে কোনো মিউচুয়াল ব্যাপারে গেলাম না। এবং এটা সবাই দেখেছে, শুধুমাত্র মানে এদের হাজব্যান্ড বলে হাজব্যান্ড না, বা আর 5টা লোক না, যে এরা শুধু হাজব্যান্ডের সাথে এরম করে বা কিছু এরম না, এরা সবার সাথে বিহেভিয়ারটা এরম করে, এরা কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চায় না, এরা নিজেকে শের ভাবে। ওকে, একজনের মায়ের এরম সাপোর্ট থাকে পেছন দিক থেকে, মানে ব্যাকআপ এত থাকে না, যে বাবা তুই যা করছিস একদম ঠিক করছিস, এইভাবেই চল। ওকে, কারণ আমাকে তো লুটতে হবে তোর কাছ থেকে, আমার তো আর কোনো মানে স্থায়ী জায়গা না, আমার ছেলে সেরকম কিছু করে না, বা ছেলে থাকলেও দেখে না, কিছু না কিছু প্রবলেম আছে, তো আমার তুই সাহারা বাবা, তাহলে তোকে আমাকে এইভাবেই কন্ট্রোলে রাখতে হবে। ওকে, এবং তোকে আমাকে সবসময় মানে পুশ করে যেতে হবে, একদম মানে রাগ এমনভাবে বাড়িয়ে দিতে হবে, বা এমনভাবে দেখাতে হবে যে তুই শের। ওকে, যাতে তুই নিজের যে কাণ্ডজ্ঞান রয়েছে বা একটা মনুষ্যত্ব রয়েছে সেটা হারিয়ে ফেলিস। ওকে, তো নিজস্ব যে বুদ্ধি সেটা হারিয়ে ফেলিস, এবং তোর অবশ্যই সেই পার্সনটা যাকে এত পুশ করা হচ্ছে তার চাটে অবশ্যই এরকম একটা কম্বিনেশন থাকতে হবে যে তার অ্যাকচুয়ালি নিজের প্রচুর অহংকার থাকবে। তো সব মিলিয়ে একটা তৈরি হয়েছে সিচুয়েশন। আর দেখে নেব কি আলোচনা চর্চা হচ্ছে। আমি পাচ্ছি তোমাদের পরিবারের কোনো মহিলার ব্যাপারে আলোচনা হচ্ছে যাদের নিজস্ব কোনো চাইল্ড রয়েছে। ওকে, এটা কোনো বয়স্ক কোনো পার্সন রয়েছে যে এই সময় আলোচনা করছে। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে এই যে মহিলাটা রয়েছে স্পেসিফিক্যালি, যে কোনোরকমভাবে কোনো রিলেশনশিপ করেছিল বিয়ের আগে, কোনো লাভ রিলেশনশিপ ছিল এই পার্সনটা, যে জিনিসটা দেখতে পাচ্ছ এস অফ কাপস অ্যান্ড এস অফ ওয়ান্স, যে জিনিসটা মোটামুটি তাদের বাড়ির লোক জানতো, যে তারা কোনো রকম কোনো টিউশন হতে পারে, কোনো যে জায়গাতে পড়াশুনো করতো বা পড়ার জন্য পাঠিয়েছিল সেই জায়গাতে কোনো প্রেম করেছিল কোনোরকমভাবে। এবং কোনোরকমভাবে তোমাদের পরিবারে এরকম কোনো নিয়ম রয়েছে যে প্রেম করে বিয়ে টিয়ে হয় না, প্রেম করে বিয়ে হলে বদনাম হয়ে যায় প্রচুরভাবে, বা খুব বাজেভাবে কথা হয় তার নামে বা কিছু। ওকে, এবং সেক্ষেত্রে এরা কোনোরকমভাবে এই ব্যাপারে সাপোর্ট করেনি আর কি। এরা হতে পারে এদের মা বাবা নিজেরা প্রেম করে বিয়ে করেছে, কিন্তু যখনই মেয়ের ব্যাপারে এসছে তখনই সেই জায়গাতে কিন্তু সমস্যা হয়ে গেছে। এবং
যেহেতু কোনোরকমভাবে এরা প্রেম করছিল তাই জন্য তাড়াহুড়ো করে কোনোরকমভাবে এদের বিয়ে দিয়ে দেওয়া হয়, এবং যেখানে এদের বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গাতে খুব একটা বেশি তাড়াতাড়ি করা হয়েছিল, তো যে কারণে বেশি ছানবিন করা হয়নি সেই পার্সেন্টের ব্যাপারে। কিন্তু অনেকেই এই পার্সনগুলোকে, মানে তোমাদের পরিবারে সেই যে বয়স্ক পার্সনদেরকে বলেছিল যে পার্সনটা কোনোরকমভাবে ভালো না, কিন্তু সেই সময় তারা শোনেনি, কারণ তাদের ব্যাপার ছিল যে মেয়ে যদি এই সময় সেই ভুল পার্সনকে বিয়ে করে ফেলে যাকে প্রেম করছে, নো ম্যাটার সেই পার্সনটা ভুল ছিল কি ঠিক ছিল, তাহলে কি হবে। কিন্তু এখন আজকে কোনোরকমভাবে তাদের পরিবারে কিন্তু শোকের ছায়া এবং তাদের পরিবার পুরো বেঁধে রয়েছে, এবং এই যে পার্সনটা যার আর কি তাড়াতাড়ি করে বিয়ে দেওয়া হয়েছিল তার ছেলে মেয়ের অবস্থা কিন্তু এখন খুব খারাপ, তারা কিন্তু বেঁধে রয়েছে, কোনোভাবে সুখে নেই এই সময়। ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে যে এই সময় সবাই চর্চা করছে যে এদের যে মা আর কি, মানে এই যে মহিলার মা যে কোনোরকমভাবে যার আর কি কোনোরকমভাবে তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়েছিল, মানে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া হয়েছিল, তাড়াতাড়ি না তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া হয়েছিল, তার মা সবসময় কোনোরকমভাবে মেয়েকে এরকম শিক্ষা দিয়েছে বরাবরই, এবং তার মা আবার সবার সামনে এটা বুক ফুলিয়ে বলতো যে আমি সবসময় বলেছি যে নিজের টাকাটা নিজের যে খাওয়া দাওয়া আছে সেগুলো নিজের ছেলে মেয়েকে খাই দেবে, এবং যে যা আছে বা আরও যে হয় না মানে হাজব্যান্ডের দাদা ভাইয়ের যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে কিছু দেওয়ার দরকার নেই, এরমভাবে কি দিয়ে সম্ভব হয়। তো সেরকম টাইপের বুদ্ধি কিন্তু দিয়েছে। ওকে, সবসময় যে একটা পরিবারে প্রত্যেকের ইনকাম সমান থাকবে তা না, এবং একটা পরিবারে যে সবাই একই রকমভাবে তা না, হতে পারে যে কোনো পার্সনের নেশা রয়েছে যে কারণে সে তার ছেলে মেয়েকে সেই খাবারগুলো দিতে পারছে না। এবার যার নেশা রয়েছে সে তো আর রাতারাতি চেঞ্জ হয়ে যাবে না, তার বইয়ের তো কোনো ক্ষমতা নেই যে সে হ্যাঁ কিছু একটা হবে হঠাৎ করে সে চেঞ্জ হয়ে যাবে, বা ছেলে মেয়ে চেঞ্জ করে দিতে পারবে তার বাবাকে, বা কারোর চরিত্র ভালো না তো সেই ক্ষেত্রে সে তো আর তার বাবাকে চেঞ্জ করতে পারবে না। কিন্তু আমার যখন রয়েছে, আমার যখন আছে, তখন আমি কেন নিজের ছেলে মেয়েকে যেমন দিচ্ছি আমার যে ভাসুর রয়েছে বা দেওর রয়েছে তাদের ছেলে মেয়েকে কেন দেবো না। কিন্তু না, মায়ের শিক্ষা মা বলেছে দিতে দেওয়া যাবে না, দিলে গণ্ডগোল, তো মায়ের শিক্ষাতে চলেছে। এবং তারপর যখন বর অন্য বিয়ে করে ঘরে ঢুকিয়েছে বউ এবং এদেরকে ছেড়ে দিয়েছে, তখন বলছে যে আমার মেয়ে তো খুব ভদ্র ছিল, কিছু করেনি। ভদ্রটা কোন অ্যাঙ্গেল থেকে ছিল? ভদ্রতা কাকে বলে? বিয়ের আগে প্রেম করেছে লুকিয়ে রেখেছে, ওটা ভদ্রতা? আচ্ছা, তারপর আবার এরকম টাইপের বাচ্চাদের সাথে করেছে মায়ের কথাতে এসে, এবং নিজেদের এরকম ব্যাপার ছিল, কাউকে কোনোদিন দিত না। হতে পারে তোমাদের এটা কোনো আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, কোনোদিন নিজেরা খেত বা কিছু, কোনোদিন তোমাদের অভাবে কিছু দেয়নি, উল্টে ঘুরে তোমাদের থেকে জিনিস নিয়ে গেছে যদি কোনো রকম কিছু হেল্প করে থাকে। তো সেই পার্সনটা কি করে ভদ্র ভালো হতে পারে? সেই পার্সনটা কি করে মানে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবে? একটা হিসেব তো আছে ভগবানের। ওকে, ভদ্র ভালো যদি হতো তার জীবনটা এরকম কঠিনভাবে যেত না। ব্যাপারটা সেটাই কিন্তু এখন বলছে যে ঈশ্বরের বিচার কিন্তু কোনোদিন ভুল ছিল না। অ্যাকচুয়ালি যে সত্যগুলো সবাই দেখতে পায়নি, বা যেগুলো অ্যাকচুয়ালি জানে অনেকেই, পরিবারে তোমাদের অনেকেরই এইসব ঘটনা জানে কিন্তু বলেনি কেউ। বলবে কেন? বলতে গেলে এখন ঝামেলা হবে, বলবে না আমি করিনি, বা তাদের কিছু ঘটনা সামনে চলে আসবে তাই বলতে চাইনি। কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনোদিনই ঠিক ছিল না। ভদ্রতা কাকে বলে? একটা মানুষ যার মধ্যে মনুষ্যত্ব থাকবে, সেই অ্যাকচুয়ালি ভদ্র। ওকে, না প্রেম করছে তো খারাপ, খুব খারাপ, প্রেম করলেই খারাপ হয়ে গেল, ওটাই অ্যাকচুয়ালি ভদ্রতার সংজ্ঞা। ভদ্রতার সংজ্ঞা কাকে, মানে ভদ্রতা কাকে বলে এটাকে শিখুক এরা, মনুষ্যত্ব কাকে বলে এগুলো জিনিস শিখুক। একটা মহিলা, মানে আমি বিয়ে করতে যাচ্ছি শুধু দেখবো যে প্রেম করেছিল কিনা, মেয়েটা ভার্জিন কিনা, সেই দেখে মেয়ের বিচার হয়ে যাবে? হ্যাঁ, আর কিছু দরকার লাগে না? এবং কি গ্যারেন্টি আছে যে সে সত্যি কথা বলছে, তার পরিবার পুরো একদম সত্যি কথা বলছে? কোনো গ্যারেন্টি নেই, ওখানেও গ্যারেন্টি নেই। দেখতে হবে যে যে যার সাথে বিয়ে করছে সেই পার্সনটার মনুষ্যত্ব আছে তো, সে কতটা ভালো হৃদয়ের, যে হ্যাঁ একটা পার্সন একই পরিবারে সেই পার্সনটা খেতে পাচ্ছে না কিন্তু আমি আমার ছেলে মেয়েকে খাইয়ে যাচ্ছি। সেই সময় সেই বাচ্চাদের ব্যাপারে ভাবিনি, আজ তাদের বাচ্চার ব্যাপারে কেউ ভাবছে না। এটাই হয়, আজকে তারা খেতে পাচ্ছে না, তুমি যেমন অন্যর সাথে করবে তেমনি তোমার সাথে হবে। ওকে, আর তুমি যদি ভালো হও, দিয়ে যাও, তোমার ছেলে মেয়েও খেতে পাবে, কোনো অসুবিধা হবে না, সেভাবে কোনো প্রবলেম হবে না, তোমাকে এত কষ্ট করতে হবে না। কিন্তু আজকে এই জিনিসগুলো কে বোঝাবে? এগুলো হচ্ছে মায়ের শিক্ষা। এরকম কিছু কিছু শাশুড়ি থাকে, ওকে, হতে পারে সেই পার্সনটাও এরকম, তার মায়ের শিক্ষাতেই বড় হয়েছে, সেও এরকম, কাউকে কিছু দিতে চায় না, সব নিজে নিজে রাখবো, কিপটেমি করে চলবো। ওকে, হতে পারে সেই পার্সনটা এরকম, কিন্তু যখন মায়ের সাপোর্টটা পড়ে যায় না, তখন জিনিসটা আরো বারবারন্ত বেড়ে যায় যে হ্যাঁ পেছন দিক থেকে সাপোর্ট দিচ্ছে মানে আমি যেটা করছি একদম ঠিক করছি। না, তুমি ঠিক করছো না। পৃথিবীতে কোনো কিছু এরকম হয় না যে হ্যাঁ আমাকে সব জমি নিতে হবে। আজকে জমিয়ে কি হলো? আজকে কিছুই নেই, কেন? সব চলে গেল কেন? ভগবানের হিসেব যখন চাইবে 1 সেকেন্ডে পুরো নিশ্চয় করে দিতে পারে। কিছু নেই তোমার, বারে বারে ঈশ্বর কিন্তু বুঝিয়ে দেন প্রত্যেকটা সিচুয়েশনের মাধ্যমে যে কিছু নেই তোমার, তুমি কিছু নিয়ে আসোনি, তোমার কিছু থাকবে না। তুমি যদি ভাবো যে আমি দিচ্ছি আমার কম পড়ে যাচ্ছে, কখনোই না। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই দেখতে পাচ্ছে, যারা একসময় বলেছিল খুব ভদ্র মেয়ে, কোনোদিন চোখ মানে তুলে হাঁটেনি, সবসময় মাথা নিচু করে হাঁটে। মাথা নিচু করে হেঁটেছে তো কি হয়েছে? মাথা নিচু করে হাঁটা মহিলাগুলোই সব থেকে বেশি কাণ্ড ঘটিয়ে বেড়ায় ধারে ধারে। ফুল স্লিপ পরা ড্রেস যেগুলো পরে সেগুলোই বেশি কাণ্ড ঘটিয়ে বেড়ায় লুকিয়ে। ওকে, সেগুলো পালিয়ে যায়।
এবং যেগুলো অ্যাকচুয়ালি সত্যিকারের ভালো পার্সন, যারা নিজেকে যে মানে সে যেমন সেরকমই দেখায় নো ম্যাটার, তাদের সাথে কিন্তু লোকে খারাপ করে দিয়ে যায়, ঠিক আছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি সত্যিকারের চরিত্রহীন হয় না। তারা সমাজ পরিস্থিতির চাপে পড়ে হতে পারে সেরকম, মানে কিছু কাণ্ড হয়তো তাদের লাইফে ঘটে গেছে, কিন্তু তারা নিজের থেকে কিছু করতে যায়নি, সেই জিনিসটা আছে, কিন্তু বারে বারে কিন্তু প্রমাণ দিচ্ছে, বারে বারে সবাই দেখতে পাচ্ছে যে ঈশ্বরের বিচার কোনো দিন ভুল না, কোনো দিন না। ওকে, এটা ওই বাবা মাদের মানে মানে প্রশ্রয় দেওয়া যে হ্যাঁ ঠিক আছে, যা হয়েছে হয়েছে, কেউ দেখতে যাচ্ছে না, ঠিক আছে, কিছু একটা হলো, তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিল। তো সেরকম যখনই কোনো মেয়ে মানে বিয়ে করাতে যাচ্ছে বা বিয়ে করতে যাচ্ছে, দেখবে তোমরা ছেলে পক্ষ যারা রয়েছে, দেখবে যে তার মা কেমন, আগে দেখবে। ওকে, কিছু সময় টাইম স্পেন্ড করা, বারে বারে তাদের বাড়ি যাওয়া আসা, সেগুলো দেখতে হবে। ছেলেদের ক্ষেত্রেও সেম। এবং বিশেষ করে যে মেয়েটা হঠাৎ করে তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে কেন, তাড়াহুড়ো করছে কেন, সেটাও দেখবে কি কারণ আছে, বা ছেলেদের ক্ষেত্রেও কেন তাড়াহুড়ো করছে, তো সেটাও দেখতে হবে। ওকে, ওই তাড়াহুড়োর জিনিস কিন্তু কোনোদিন ভালো হয় না। এবং এরকম টাইপেরই পার্সনদের সাথে, এরকম টাইপেরই মানে যেরকম তুমি হবে সেই ঠিক সেম এনার্জি পার্সনকে তুমি অ্যাট্রাক্ট করবে। তুমিও প্রেম প্রেম মহলে আছো, তুমি প্রেম মানে করছো, তোমার মনে ওরকম টাইপের চিন্তাভাবনা মানে আশা আকাঙ্ক্ষা রয়েছে, তুমি চাইছো যে আমার বর একবারে ভালো একদম সতী সাবিত্রী হবে, কি করে হবে? তোমার তো চা পাওয়াটা অন্য, তো তুমি যেরকম এনার্জিতে রয়েছে সেরকম এনার্জির লোকই তোমার লাইফে আসবে, অন্য কিছু পাবে না। ওকে, এবং তুমি ভাবছো যে হচ্ছে আমি কাউকে কিছু দেবো না, শুধু আমি নিজে জমিয়ে রাখবো, নিজেরটা ভাববো, তো সেরকমই হবে। তুমি আশেপাশে সেরকম মানুষই পাবে যে সবসময় এরকম করবে তোমার সাথে, কারণ তোমার তো চা পাওয়া আছে না, তুমি শুধু লোকের কাছ থেকে নেবে, তুমি দিতে জানো না, কি করে হয় সেটা? তো সেই জিনিসগুলো আছে, কিন্তু সবাই দেখতে পাচ্ছে যে এতদিন যে জিনিসগুলোকে সবাই দেখে এসছে যে খুব ভদ্র, খুব ভালো, বা উনি খুব ভালো ভদ্র, ওকে, শুধু পোশাক পরিচিত্র মানে ভালো করে পড়েছে বলে, বা মুখে দুটো মিষ্টি ভালোভাবে কথাবার্তা বলে দিল বলে, বা যেটা গতানুগতিক চলে আসছে সে কথা বলছে বলে ভালো হবে, তার কোনো মানে নেই। তার ব্যবহার, তার পরিচয়, সে কিভাবে ব্যবহার করছে, সে অ্যাকচুয়ালি যে পার্সনটা, সেই পার্সনটা সবার সামনে দেখাতে পাচ্ছে, তো তার আলাদা কোনো রূপ নেই তো এইসবের বাইরে। তো সেই জিনিসটা কিন্তু এখন মানুষ দেখছে, ওই লোকের মুখের কথা শুনে আমার এই আছে, আমার ওই আছে, আমি এই করেছি সেই করেছি, ওই কথাতে কেউ বিশ্বাস করে না, তোর কাজে মানুষ বিশ্বাস করবে। তো সেই জিনিসটা চলছে, এবং সবাই বলছে যে এই পার্সনটা তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে, তোমাদের আশেপাশের হতে পারে, বাট এখানে 4 of Wands এসেছে, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনো পরিবারে তোমাদের কোনো পার্সন থাকতে পারে, যার ব্যাপারে কোনো বয়স্ক পার্সন আলোচনা করছে এই সময় তোমাদের পরিবারের, যে এটা পুরোপুরি এর মায়ের জন্য কিন্তু মেয়ের সংসার পুরো নষ্ট হয়ে গেল। এবং যে কারণে দেখতে পাবে এই সময় যে এদের মা খুব মানে অনুশোচনা করছে এই সময় কিছু কিছু জিনিস নিয়ে। এইগুলো তো নর্মাল জিনিস, যেগুলো সবাই জানে, কিন্তু কিছু এমন জিনিস রয়েছে, যে গোপন জিনিস রয়েছে, যে ব্যাপারে কারোর ধারণা নেই কী কী কাণ্ড ঘটিয়েছে তারা। তো সেই কারণেই যে তার মেয়ের জীবনটা নষ্ট হয়েছে, বা আজকে মেয়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি রয়েছে, সেটা কিন্তু মানে সবাই দেখতে পাচ্ছে এবং বলছেও। কিছু তথ্য রয়েছে যে ব্যাপারে তোমাদের ধারণা নেই, কিন্তু এই বয়স্ক যে পার্সন রয়েছে তার মানে জানা রয়েছে আর কি, যে এমন কিছু রয়েছে যে জিনিসগুলো তারা লুকিয়ে গেছে। সবসময় বলে না ঈশ্বরের কি বিচার হলো, ঈশ্বর কেন করলো, আমার মেয়ে তো খুব ভদ্র ভালো, আমরা তো কারোর ক্ষতি করিনি, কি করেছো না করেছো সবাই জানে। ওকে, কারোর ক্ষতি করেনি, এমনি ঈশ্বরের বিচার ভুল, ঈশ্বর খারাপ? হ্যাঁ, ঈশ্বর আজ পর্যন্ত যা করেছে একদম ঠিক করেছে, তো এতে কোনো সন্দেহ নেই। এবং তোমরা এমন পার্সন, মানে ভুল তো করেছে, আবার যখন শাস্তি পাচ্ছ তখন আবার ঈশ্বরের নামেই উল্টে দোষ, যে ঈশ্বর ভুল। কেন সে সময় মেনে নিতে পারো তো, যে হ্যাঁ আমি এই করেছিলাম, আজকে এই সাজা ভোগ করছি, না আমার হয়তো পূর্বজন্মের কোনো কিছু করেছিলাম, এই জন্মে ভোগ করেছি, না পূর্বজন্মেই তুমি মিটিয়ে এসছো বেশিরভাগটা, টুকটাক হলে সেটা কম বয়সে তুমি মিটিয়েছো, এই সময় যেটা হচ্ছে বুড়ো বয়সে, এটা হচ্ছে তোমার এই জন্মেরই কর্মের ফল, সেটা মানতে শেখো। ইয়েস, 100% চাইল্ডের কারণে যেই সকল মানে তোমাদের যে শাশুড়ি মারা স্পেসিফিক্যালি, বা এরকম টাইপের যে পার্সনরা যারা এতদিন কোনোরকমভাবে বুক ফুলিয়ে হেঁটেছে এবং মিথ্যে কথা বলে অনেকের জীবন নষ্ট করেছে, ওকে, সেই সকল মহিলারা স্পেসিফিক্যালি তাদের যে চাইল্ড রয়েছে তাদের কারণে কিন্তু এই সময় প্রচুরভাবে স্লিভলেস নাইট কাটাচ্ছে, এবং তাদের হার্ট ব্রেক হয়ে রয়েছে এই সময়, মানে হৃদয় ভালো জায়গায় নেই, তাদের কথাবার্তা তোমরা শুনে বুঝতে পারবে তাদের কষ্ট হচ্ছে, তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। একসময় যে কষ্টটা তারা তাদের মেয়েদেরকে বুদ্ধি দিয়ে, উল্টোপাল্টা বুদ্ধি দিয়ে সংসারে ঝামেলা করিয়ে বা কাউকে কষ্ট দিয়েছিল আর কি, সেই রকম টাইপেরই কষ্ট কিন্তু এরা ভোগ করছে। বলে না, যেরকম তুমি করবে লোকের সাথে সেরকম তোমার সাথে হবে। তুমি যতই লোকের সামনে ভালো সাজা, ভদ্র সাজার চেষ্টা করো, তুমি অ্যাকচুয়ালি ভদ্র পারসন না। ওকে,
এবং এরা কোনো রকমভাবে এরম টাইপের কথাবার্তাও বলেছিল যে যারা অ্যাকচুয়ালি বাজে অভদ্র টাইপের পার্সন, তোমাদেরকে অভদ্র অসভ্য এরম টাইপের কিছু বাজে কথাবার্তা বলেছিল, তাদেরই অ্যাকচুয়ালি লাভ লাইফ ভালো, তারাই অ্যাকচুয়ালি মানে ভালো বর পায়। ভালো বর কখনো অভদ্র অসভ্য পার্সনরা পায় না। তাদের মধ্যে মনুষ্যত্ব রয়েছে, তারা ভালো পার্সন, তাই ভালো একটা মানুষের সাথে তারা সংসার করতে পারবে। আর যদি কোনো রকমভাবে কোনো একটা ভালো পার্সন রয়েছে তার সাথে খারাপ পার্সন পড়েও যায়, সে ডিভোর্স নিয়ে বেরিয়ে যাবে প্রথমেই। তার ওই রকম কেজরি এরম টাইপের কাজ তারা করতে যাবে না। তারা ওই ঝামেলার মধ্যে অশান্তির মধ্যে থাকবে না, তারা ওই টক্সিসিটি বহন করে চলবে না। এটা হচ্ছে মেন কথা। ওকে, তো সেই যে জায়গাতে তোমাদের সম্পর্কটাকে এবং তোমাদেরকে চরিত্রহীন হিসেবে দেখানো হয়েছিল, খারাপ হিসেবে দেখানো হয়েছিল, যে দেখো কত বাজে পার্সন কত ভালো ছেলে পেয়েছে বা কত ভালো মেয়ে পেয়েছে, এরকম টাইপের কিছু কথাবার্তা তারা বলেছিল, যে ভালো আছে, সুখে আছে, মজা করছে, এনজয় করছে, এবং আমার মেয়ে কত ভালো, আমরা কত ভালো, আমরা কত কষ্টে রয়েছি, সবাই দেখতে পাচ্ছে। তোমরা ভালো পার্সন কোনো কালেই ছিলে না। ঈশ্বরের বিচার কি ভুল হবে নাকি? হ্যাঁ, ইয়েস, ভাগ্যের চাকা পুরোপুরিভাবে ঘুরে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং কোনো রকমভাবে এদের যে মেয়ে রয়েছে, যার নামে এত বড়াই করেছে, যারা হয়তো এই সময় কোনো রকমভাবে বিবাহিত অলরেডি ছেলে মেয়ে রয়েছে, তাদের যে পুরনো যে ইতিহাস, যে প্রেম করে বেরিয়েছে, যে কম বয়সে যা করে বেরিয়েছে বিয়ের আগে, সেই ঘটনা কিন্তু আজ সবার সামনে। এবং সেটা এক আধটা না, তোমরা হয়তো জানতে এক আধটা কিছু কেস, আজ ধরা পড়ছে এক আধটা কেস ছিল না, অনেক কটাই কেস ছিল। আরে বয়স একটা ব্যাটার করে না, একটা বয়সে সবাই সব কিছু করেছে। কারোর বাবা মা লুকিয়ে দিয়েছে, সেটা আলাদা কথা, আর কারোর বাবা মা বোকা বা অন্য রকম টাইপের, তাদের কারণে সবার সামনে এসছে, তাই একটু বেশি ভীতু ছিল যে হ্যাঁ না, যাই হোক আমি আগের থেকে বলে দিই, তাহলে আমার চরিত্রটা ঠিক থাকবে বা আমরা ভদ্র সেজে থাকবো সবার সামনে, ঠিক আছে, ছেলে মেয়ের ব্যাপারে যে যা বললো বলুক। তো সেটা অনেকের ক্ষেত্রে হতে পারে, বাট সব সত্যটা বেরিয়ে এসছে, যতই লুকিয়ে রাখুক কিছুই লুকিয়ে থাকে না। এবং কোনো বয়স্ক পার্সন রয়েছে যার এই সময় অনেক কিছু রিয়েলাইজেশন হচ্ছে, হয় না যে মরার আগে সবকিছু বুঝে মরতে হয়, তো সেই জিনিসটা কিন্তু এদের চলছে এই সময়। এবং এরা এটুকু শিওর যে যেটা চলছে এই সময় সেটা কিন্তু ইকুয়াল গিভ এন্ড টেক হচ্ছে। মানে স্পেসিফিক্যালি এই চর্চাটা তোমাদের পরিবারেরই কোনো পার্সন করছে এবং পরিবারেরই কোনো লোকেদের ব্যাপারে করছে। ওকে, নো ম্যাটার এরা এদের সাথে উঠতে বসতে পারে, এদের সাথে খাওয়া দাওয়া থাকতে পারে, অনুষ্ঠানে আসা যাওয়া থাকতে পারে, কিন্তু মন থেকে এবার বুঝতে পারছে যে কাদের সাথে এরকম ঘটনা ঘটে, কেন ঘটে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।